সিপির বৈঠকে জুনিয়র ডাক্তারদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী। এবার বিনীত গোয়েলের জায়গায় নতুন সিপির নাম ঘোষণা করল নবান্ন। কলকাতার পুলিশ কমিশনার পদে সিনিয়র আইপিএস অফিসার মনোজ ভার্মা। পাশাপাশি সরিয়ে দেওয়া হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও। ডিসি নর্থ পদে বসানো হলো দীপক সরকারকে। প্রতিশ্রুতি মতো স্বাস্থ্য বিভাগে হয়েছে একগুচ্ছ রদবদল। স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন স্বপন সোরেন। এদিকে কৌস্তব নায়ককে বসানো হয়েছে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর পদে এবং দেবাশিস হালদারকে জনস্বাস্থ্যের ওএসডি পদে। অন্যদিকে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর পদে থাকা সুপর্ণা দত্তকে অস্থায়ীভাবে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা করা হলো। আরজিকর হত্যাকাণ্ডে সুপ্রিম কোর্টে তদন্তের গতি প্রকৃতি জানিয়ে মঙ্গলবার স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সিবিআইয়ের স্টেটাস রিপোর্টে খুশি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতির মন্তব্য, সিবিআই ঘুমিয়ে নেই, সময় বেঁধে তদন্ত শেষ করতে বলা হলে ঠিক হবে না। আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের ত্রুটি নিয়ে বড় তথ্য উঠে এলো সুপ্রিম কোর্টে। মৃতার জিন্স ও অন্তর্বাস ময়না তদন্তে যায়নি। সিবিআই যা জানিয়েছে তাতে ভয়ঙ্কর উদ্বিগ্ন প্রকাশ করেছে প্রধান বিচারপতি। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম থেকেই প্রশ্ন উঠেছে ময়না তদন্তের চালান নিয়ে। এবার এই চালান বিতর্কে সুপ্রিম দরবারে ভুল স্বীকার করলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। আরজিকর কাণ্ডে সিবিআইকে চিঠি দিয়েছেন নির্যাতিতার বাবা। সেখানে উল্লেখ রয়েছে এমন কিছু বিষয় যা মোড় ঘুরিয়ে দিতে পারে পুরো তদন্ত প্রক্রিয়ার। মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। মহিলাদের নিরাপত্তা নিয়ে বেশ কিছু নীতি সামনে আনে রাজ্য সরকার। রাত্রিরের সাথী নামে সেই নিয়ম বিধিতে বলা হয় মহিলাদের যতটা সম্ভব কম নাইট ডিউটি দিতে হবে। এবার সেই নীতির কথা শুনে কার্যত অবাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বলেন রাজ্যের উচিত এই বিজ্ঞপ্তিটি সংশোধন করা। আরজিকর দুর্নীতিকাণ্ডে সাত সকালে ইডির তল্লাশি। শহরের 6টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চলছে। হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলোতেও ইডির অভিযান। অন্যদিকে বালিগঞ্জ সার্কুলার রোডে সন্দীপ্ত জৈনের বাড়িতে ও অফিসে ইডি। বিপদ আরও বাড়ল সন্দীপ ঘোষের। আর্থিক দুর্নীতি মামলার তদন্তে অগ্রগতির নতুন রিপোর্ট দেওয়ার নির্দেশ সিবিআইকে। 25শে নভেম্বর কলকাতা হাইকোর্টের রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে পরবর্তীতে কে দিল্লির মুখ্যমন্ত্রীর মসনদে বসবেন তা নিয়ে চলছিল জল্পনা। এবার প্রকাশ্যে এলো সেই নাম। জানা গিয়েছে দলের মন্ত্রী অতিশী মার্লেনাকে এই গুরু দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খোদ আপ সুপ্রিমো। এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও চীনের মধ্যে দেখা গেল হাড্ডাহাড্ডি লড়াই। চীনকে 1-0 ব্যবধানে হারালেন হরমনপ্রীত সিংয়েরা। এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন হলো ভারত। যুবরাজের গোলে ফাইনালে বাজিমাত করল ভারত।